সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা কিন্তু সত্যিই খুবই মানে একদম সত্য কথা। একটা মেয়ে চাইলে শ্বশুরবাড়িকে কিন্তু নিজের আপন ভেবে আর মানে সমস্ত কিছু করতে পারে এবং স্বামীর পাশে একদম শক্ত হাতে, শুধু মানসিক দিক থেকে নয় আর্থিক দিক থেকেও আমরা মেয়েরা স্বামীর পাশে দাঁড়াতে পারি। এটা কিন্তু সত্যি কথা। তুমি যদি চাও তাহলে এটা কিন্তু করাটা কোনো কঠিন কাজ নয়। এখন তো অনলাইনের যুগ, মানে এখন তো ইন্টারনেটের যুগ বলো, চাইলে অনেক কিছুই কিন্তু মেয়েরা চাইলে করতে পারে। ফোন যেমন খারাপ কাজে মানুষ বেশি ব্যবহার করছে, ওটা যদি একটু ভালো কাজে লাগাও দেখবে অনেক কিছু এখান থেকে তুমি পেয়ে যাবে। তো চলো, আজ এখন ঘড়িতে বাজে ওই রাত্রি 11:30-12টা। তোমাদের সঙ্গে লাইভে এসেছিলাম না, তারপরেই কিন্তু ভিডিওটা শ্যুট করা। তো এখন কাজ প্রায় শেষ, আমার ব্লাউজ 3টে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি তেল দিয়ে রাখছি মেশিনে, রাত্রে তেলটা দিয়ে রাখলে সকালে বেশ ভালোই মেশিনটা চলে। আর তেলের গায়ে দেখো যেহেতু বয়ে বয়ে পড়ে না, তো তেলটা একটু নষ্ট হয়ে যায়। তাই আমি ওটাকে কি করেছি, একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি যাতে তেলটা না ওতেই টেনে নেয়, তাহলে নোংরা হয় না। তো দেখো এখানে যে এক্সট্রা কাপড়গুলো প্রতিদিন এতগুলো জড়ো হয়, তো সেইগুলোকে আমি একটা প্যাকেটে ভরে রাখছি, তাহলে সকালের কাজটা খানিক এগিয়ে থাকবে। আর এখান থেকে দেখতে পাচ্ছ মিশো থেকে এগুলো অর্ডার করেছিলাম, এই যে পর্দাগুলো কতটা সুন্দর লাগছে না লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি তো বলে দিলাম কতটা সুন্দর। আসলে আমাকে ভালো লেগেছিলো, আমার যেহেতু দেওয়ালের কালারগুলো এরকম, তো তার জন্য আমি সেই ম্যাচিংয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি আমাকে জলখাবারটা করতে হয়, আর অনেকটা রাত হয় ঘুমোতে ঘুমোতে, সকালে উঠতে কিন্তু কোনো দিন আবার একটু লেট হয়ে যায়, মানে 6:30 7টা এরকমও বেঁচে যায়। তো যাই হোক, সকালবেলা একটু জলখাবারের জন্য এখানে আলু ভেজে নিচ্ছি, আর তারপরে স্নান টান করে নেবো। এখন সকালবেলা যে ফার্স্ট টাইমে করছি না, সকাল থেকে কিন্তু অনেকটা কাজ কিন্তু সারা হয়ে গেছে, অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি সকালে, যেমন ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, অনেক কিছু কাজ। কাপড় ধোয়াটা হয়নি, কাপড় ধোয়াটা পরে হবে স্নানের সময়। তো এখন মামনি দেখলাম বাথরুমে আছে, এখন 8:30 বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট, হাজব্যান্ড চলে গেছে কাজে। আর আমি ভাবলাম কি ততক্ষণ আর বসে 10 মিনিট হলো বসেই বা কী করবো, তো এখানে হাতের কাজটা নিয়ে বসলাম, মানে একটা ব্লাউজ। ভাবলাম চলো এগুলো করতে থাকি একটু, না হলে তো কমপ্লিট করতে পারবো না। আর এটা আমাকে না কালকের মধ্যেই কমপ্লিট করতেই হবে, মানে দিদির যে সব কাজগুলো আছে সেগুলো। তো চলো, এখানে আমি খাওয়া দাওয়া করে স্নান সেরে আবার চলে এসেছি। এই কামিজটা কাটবো 46 বডির, ঠিক আছে, 46 বডির কামিজ কিভাবে কাটিং করছি। তো এর পিঠের যে লম্বাটা আছে সেটা হবে 7.5 ইঞ্চি, তো সেই হিসাবে কাটিং করব। চলো, এখানে দেখো আমি লাইলিনটাকে 4 ভাঁজ করে নিয়েছি। লাইলিনটাকে 4 ভাঁজ করে নিয়ে আমি এখানে 5 ইঞ্চি পিছন দিকে মাইনাস করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সবসময় ওই দিকেই মাইনাস করবে, তাহলে কি হবে, লাইলিনটাকে আবার কিন্তু সেলাই করার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমি পুটের মাপ নিচ্ছি, দেখো 7 ইঞ্চি। পুট ছিল 16 ইঞ্চি, তো আমি এখানে 7 ইঞ্চি নিচ্ছি। পুট ভেঙে নেবে তোমরা নিজের, অবশ্যই 7.5 ইঞ্চি যেমন পিঠের লেন্থ আছে সেই হিসাবে পুটটাকে ভেঙে নেবে। তো এখানে আমি 7 ইঞ্চি কিন্তু মহড়াটাও নামালাম। এবার আমাদের ছাতি আছে 46 ইঞ্চি। তো ছাতিটাকে আমাদের কি করতে হবে, 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে তার সাথে আমি 1/2 ইঞ্চি লুজ রাখছি, আর তার সঙ্গে আবার 2 ইঞ্চি এক্সট্রা রাখছি, ঠিক আছে। 1/2 ইঞ্চি করে লুজ দিতে পারো বা 1 ইঞ্চি করেও লুজ দিতে পারো। আমি এখানে 1/2 ইঞ্চি লুজ রাখছি, বেশি লুজের কিন্তু রাখছি না। কোমরটাকেও সেম একই রকম করতে হবে। কোমর আছে আমার 42টাকে আমি 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করে যা হয়েছে সেটার সাথে আবার 1/2 ইঞ্চি প্লাস করেছি, তার সাথে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে। এখানে আমার কোমর আছে, এখানেও কোমর আছে 46টাকেও আমি কিন্তু 4 ভাগ করে নিয়েছি, তার সাথে হাফ প্লাস করেছি, আর সাইডে করেছি 1 ইঞ্চি লুজ নিয়েছি, যেহেতু ওখানে ফাড়া সেলাই হবে তার জন্য 1 ইঞ্চি কিন্তু লুজ নিয়েছি। এইভাবে করবে, দেখবে কোনো সমস্যা হবে না। যদি আপার চেস্টের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, তখন কি করবে চলো আমি দেখাচ্ছি অবশ্যই। তো এখানে 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি 2 সুত মতো নিয়ে এখানে আমি দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম আর্মহোলের। যদি আমাদের আপার চেস্টের মধ্যে অনেকটা ডিফারেন্স হয়, তখন কি করবে, এই যে আমাদের আর্মহোলে যে কোণটা পাচ্ছি এখান থেকে হাফ থেকে 1.25 ইঞ্চ মতন একটা টেকিন দিয়ে দেবে, দেখবে এখানে কোনো প্রবলেম হবে না। এইভাবে আমি যেমনটা করলাম সেরকমভাবে একটা টেকিন দিয়ে দেবে, দেখবে তোমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকবার বলে দিই, ছাতি ছিল দেখো 46টাকে 4 ভাগ করেছি, তার সাথে 1/2 ইঞ্চি লুজ নিয়ে তারপরে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এইভাবে কিন্তু করবে কোমর এবং শেষ তো সবটাই। এবার দেখো গলার লম্বা আছে 7 ইঞ্চি, আর গলার চওড়া নিয়েছি আমি 3 ইঞ্চি 2 সুত। এইভাবে নিয়ে দেখো একটা পান পাতা শেপ দিয়েছি। এখানে যেহেতু কাস্টমার এটাই চায় তাই এরকমভাবে করেছি। তো দেখো এভাবে এবার আমরা কাট করে নেব, যেমনটা
আমরা ড্রয়িং করলাম তেমনটা এইভাবে কাট করে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়টা থাকলো সেখান থেকে আমরা কি করব, গলাপটি কাট করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। যেহেতু কাপড়টা আমাদের দেখো এখানে আমি লেসটাকে খুলে নিয়েছি, তাহলে কি হবে, আমরা এক সাইড থেকে ভাঁজ করতে পারবো হাতার জন্য, কাপড় বের করার জন্য। না হলে কিন্তু টুকরো টুকরো কাপড় আমাদের হাতা লাগাতে হবে। যেহেতু সাইজটা অনেকটাই হেভি, সেহেতু কাপড় কিন্তু আমাদের এক্সট্রা কম থাকে। তো দেখো এভাবে আমরা 4 ভাঁজ করে নিলাম এক সাইড থেকে। যদি আবার কোনো ডিজাইন বা প্রিন্ট থাকতো তাহলে আমাদের মিডিল থেকেই করতে হতো। তো দেখো 5 ইঞ্চি যেহেতু আমি এখানে মাইনাস করেছিলাম, তো সেহেতু এখানে আমরা নিয়ে নিলাম। আর লম্বা যা হবে তার সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করবে। আমার লম্বা 42 ছিল, তো আমি 44 কিন্তু নিয়েছি। এবার দেখো আমরা কাট করে নিয়েছি। এবার একটা করে পার্ট বের করে নেব। একটা করে পার্ট বের করে নিয়ে আমরা আলাদা আলাদা গলা যেহেতু শেপ আছে, আর এখানে দেখো খুব একটা ডিপ নেই পিঠটা, তার জন্য আমাদের কিন্তু আর্মহোলে একটা শেপ দিতে হবে, মানে তালপাট কাট করতে হবে। 1/2 ইঞ্চ মতো নিয়ে কিন্তু আমি এখানে তালপাট কাট করছি। কারণ যেহেতু আমাদের পিঠ খুব একটা কাটা নেই, মানে ডিপ নয়, 7.5 ইঞ্চি ডিপ, মানে একদমই ছোট, তার জন্য কিন্তু আমি এখানে একটা তালপাট কাট করলাম। তোমরাও এভাবে করবে। এবার দেখো গলাটাও আমরা কাটিং করে নিলাম। এই দেখো গলার শেপটা কত সুন্দর হয়ে গেছে। তো এটা হয়ে গেল। সেম একই রকমভাবে আমরা পিছন পাটটাও বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কিন্তু পিছনে হবে আমাদের চেন, আর পিছনটার গলার ডিপ আছে 7.5 ইঞ্চি। গলার চওড়াটা সেম একই রকম 3 ইঞ্চি 2 সুত মতো নিলাম, নিয়ে 7.5 ইঞ্চি লম্বা এইভাবে বক্স করে নেবে। তারপরে এখানে একটা রাউন্ড শেপ করে নিলাম। যেহেতু এখানে আমার চেন লাগবে, তো আমি এখানেও গলাটা কাট করে নিচ্ছি। আর কিভাবে আমি চেন লাগিয়ে গলার পটি লাগাচ্ছি অবশ্যই দেখবে। তোমরা অনেকেই বলছিলে, সেটা দেখানোর জন্য আমি দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে, অনেক ছোট ছোট টিপস জানতে পারবে। তো দেখো এখানে সাইড থেকে যে কাপড়টা বেঁচেছিল লাইলিন, সেটাতে আমরা গলাপটি করব। তো দেখো চেনের দিকটা তো আমাদের খোলা দিক থাকবেই, মানে দুই সাইডটা খোলা হবে, কাটা হবে। তার জন্য দেখো কাটা দিকটাতে আমরা কিন্তু গলার এই পিছন পটিটা কিন্তু বসিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, কারণ আমাদের সেলাই যাবে। এইভাবে তোমরা কিন্তু এইভাবে কাটিং করতে পারো। তো অনেক সময় জয়েন্টের কাপড় থাকবে, কোনো মানে নেই। এইভাবে মিডিলে একটা জয়েন্ট যদি পড়ে তো কোনো সমস্যা নেই। তো এইভাবে তোমরা পটি কাটতে পারো। তো আমি দেখো এখানে গলার পিছনের পটিটা কাট করে নিলাম। আর কিভাবে পটিটা লাগাচ্ছি সমস্তটা কিন্তু দেখিয়েছি, তাই পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। অনেক কিছু তোমরা শিখতে পারবে এই ভিডিওটা থেকে। তো দেখো আমরা সেম একই রকমভাবে সামনের পটিটাও কাট করে নিয়েছি। এবার দেখো আমাদের যেহেতু সাইড থেকে কতটুকু কাপড় বেঁচেছে, এই হিসাবে কিন্তু আমাদের কি হবে, 4 ভাঁজ করে তো কোনো মতেই আসবে না, আর লম্বাতেও আসবে না। তাই মিডিল কাটা থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা এভাবেই 4 ভাঁজ করলাম। আর এখান থেকে আমরা মোহরের মাপটা নেব। তো তার আগে আমরা দেখে নেব কি আমাদের চওড়াটা। আর এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখছি, কারণ আমাদের মিডিলে না একটা জয়েন্ট পড়বে। এই হাতাতে কিন্তু মিডিলে আমাদের একটা জয়েন্ট পড়বে, সমস্যা নেই কোনো। তো দেখো এখানে আর্মহোলের এই কোনাকুনি এইভাবে মাপটা নিয়ে নিলাম। এখানে আমার 10 ইঞ্চি আসছে, তো চওড়াটা দেখো 10 ইঞ্চি এইভাবে নিয়ে নেব। তারপরে এখানে 4.5 ইঞ্চি ডাউন করলাম। এইভাবে আমরা শেপটা দিয়ে নিলাম নর্মালি। আর আমি যখন তালপাটটা সেলাই করি যখন, তখন কিন্তু তালপাট কাটিং করি, ঠিক আছে। এইভাবে আমরা এবার দেখো একটা ড্রয়িং করে নিলাম, হাতার যে ড্রয়িংটা। তোমরা অবশ্যই যদি হাতার বুঝতে না পারো কমেন্টে জানাবে। অলরেডি আমার ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো হাতা কাটিংটা। তো দেখো এখানে আমরা কাট করে নিলাম। এবার তালপাটটা আমি পরে করে নেব বললাম। তো দেখো এখানে আমাদের কিন্তু 4টে টুকরো হিসাবে বেরিয়েছে। এবার যখন আমরা হাতাটা লাগাবো তখন এইভাবে মিডিল থেকে ধরে আগে একটা সেলাই করে নেব, তারপরে মোহরিটা সেলাই করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো চলো এবার আমরা সেলাইটা করাটা দেখিয়ে দিই, কীভাবে তোমরা গলা পটি লাগাবে আর কিভাবে সেলাই করবে। তো এখানেই দেখো আমি কিন্তু এখানে বিশাল বড় একটা মিস্টেক করেছি। তোমরা ভিডিওটা দেখে বলবে তো কোথায় আমি মিস্টেক করেছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কি আমার মিস্টেকটা তোমরা ধরতে পেরেছো। চলো কাজ করতে করতে অনেক কিছু মিস্টেক হয়ে যায়, তো সেটা আমি মানে ভেবেছিলাম স্কিপ করব, তারপর ভাবলাম না, স্কিপ না করে তোমাদের দেখানোই ভালো কি আমাদের মধ্যেও কিন্তু ভুল হয়। এমন নয় যে আমরাই সব সঠিক করি, তা নয়, কিন্তু আমাদেরও ভুল হয়। তো দেখো এখানে আমি কাজ করছি, তোমরা দেখতে থাকো কি আমি কোথায় ভুল করছি। অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানতে চাই কি কতজন বুঝতে পেরেছো তোমরা আমার এই ভুলটা। তো দেখো এখানে আমি গলা পটিটা সুন্দর করে বসিয়ে নিলাম মিডিল থেকে। আর যে আমাদের কামিজটা রাখতে হবে সোজা করে, আর পটিটা কিন্তু উল্টো করে রাখতে হবে। তো এইভাবে একদম আস্তে আস্তে ধরে ধরে কিন্তু সেলাই করতে হবে কর্নারটা। আর 1/2 ইঞ্চ ধরে ধরে সেলাই করবে পুরো রাউন্ডটাকে, ঠিক আছে। কোনো জায়গায় 1/2 ইঞ্চি, কোনো জায়গায় 2 সুত, কোনো জায়গায় 1.25 ইঞ্চি, এইভাবে কিন্তু সেলাই করবে না। পুরো রাউন্ডটাই যেন 1/2 ইঞ্চ করে সেলাই থাকে। বুঝতে পেরেছো। এইভাবে এবার আমরা কাট করে নেব ছোটো ছোটো। তারপরে আমরা ওপর থেকে একটা চাপ সেলাই দেবো।
চাপ সেলাইটা কোথায় দেবো? আমরা লাইনিংয়ের ওপরে। তো দেখো এখানে আমাদের পুরো কামিজ কিন্তু গলার রেডি হয়ে গেছে। কোথায় ভুল করেছি এবার দেখো, আমরা কত বড় মিস্টেক করেছি আমি। তো দেখো এখানে খুলে নিচ্ছি, যখন আমি পিছন পাটটা করার জন্য কাপড়টা নিতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি আমি একটা বড় মিস্টেক করেছি। তো দেখো এখানে আমি খুলে নিয়েছি পটিটা আবার। এই যে আমরা বিটটা খুলেছিলাম তোমরা দেখতে পেলে, এটা কিন্তু মিডিলে দিতে একদমই ভুলে গেছিলাম। তো চলো এটাকে আবার পটিটা আমাকে আবার খুলতে হলো। তো এই পটিটা আমরা এইভাবে বসিয়ে নেব, তারপরে আমাকে এটা আবার সেলাই করতে হবে। তো দেখতে পাচ্ছ তো কাজ করতে করতে কত ভুল হয়ে যায়। আসলে ওটা সাইডে রেখেছি, পিছন পাটটার সাথে থেকে গেছে, আমার একদমই মনে নেই, আমি কিন্তু নর্মালি সেলাই করে দিয়েছিলাম। তো এটাকে আমরা এইভাবে বসিয়ে নিয়ে পুরো চারিধারে একটা সেলাই করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। পটিটাকে তারপরে আবার লাগাতে হবে। তো চলো এখানে দেখো সুন্দর করে বসাবে, কিন্তু আমি এখানে পিন দিয়ে নিলাম যাতে এদিক ওদিক না যায়, আর মিডিলেই কিন্তু লাগাতে হবে, এমন নয় যে যেখানে সেখান থেকে একটুও উল্টো পাল্টা করলে কিন্তু হবে না। তো দেখো এবার উল্টো করে নিলাম, আর এক্সট্রা যেটা আছে সেটাকে আমাদেরকে আগে কাট করতে হবে। যেমনটা শেপ আছে সেরকমভাবেই কিন্তু আমাদের এভাবে কাট করতে দেওয়া হবে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর পুজোর পরে কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস তোমাদের শেখানো হবে, একদমই সহজভাবে, যতটা আমার দ্বারা সম্ভব সহজভাবে অনেক কিছু শিখতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এখন পুজোর কাজের চাপে কিন্তু এরকম টাইপেরই তোমাদের ভিডিও আসবে, কেমন লাগছে জানাবে। তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো সেটাও জানাবে, আমি চেষ্টা করব পুজোর মধ্যে হলেও তোমাদেরকে ছোট হলেও আমি কিছু ভিডিও তোমাদের দিই, কারণ তোমরা প্রতিদিন বলছো দিদিভাই যেন ভিডিওটা দেবে। তো চলো চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার। তো এবার দেখো আমরা পিছনে চেন লাগাটা দেখিয়ে দিচ্ছি, কারণ এক দিদিভাই বলছিলে কি দিদি চেন লাগানোটা শর্ট ভিডিওতে দিয়েছো, তুমি একটু লং ভিডিওতে দিও যাতে আমরা শিখতে পারি। তো এর আগে আমি লং ভিডিওতেও দিয়েছি, তো চলো আজকেও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা চেনটা লাগাবো। তো এখানে দেখো মিডিল বরাবর একটা মার্ক করে নিতে হবে, তোমরা চাইলে একটা কালার দিয়ে মার্ক করে নিতে পারো। তো এখানে দেখো আমি একটা লাইন পটি কেটে নিয়েছি। এবার মিডিলের যে লাইনটা আছে তার ধারে ধারে মানে 100 ধারে ধারে কিন্তু আমাদের সেলাই করতে হবে, মিডিলটা সেলাই করতে হবে না, মিডিলের ধারে ধারে দুই সাইডে কিন্তু সেলাই করতে হবে। এইভাবে অবশ্যই এটাকে ভালোভাবে দেখে নিতে হবে কি লাইনিং আর কাপড়টা যেন ঠিকঠাক থাকে। তো এইভাবে দেখো আমরা এইভাবে ঘুরিয়ে নেব, ছুঁচটাকে কিন্তু বের করব না। এখানে একটু 3 কোনা টাইপের যেরকম হয় না সেরকম টাইপের শেপটা হবে, মানে কোন টাইপের করে শেপ হবে। তো দেখো আমি যেমনটাভাবে সেলাই করেছি ঠিক সেরকমভাবে তোমরা সেলাই করে নেবে। এবার দেখো আমরা কি করব, যে মিডিলটা ফাঁকা আছে এবার মিডিল বরাবর আমরা এইভাবে কাট করে নেব। কতটা ইজি তোমরা মানে বলে বোঝাতে পারবো না, আমি চেষ্টা করি তোমাদের সব থেকে ইজি ট্রিক্স দিয়ে তোমরা যাতে কাজ করতে পারো, সহজেই করতে পারো। যেন সেলাইটাকে অতটা তোমরা মানে কি বলবো, অনেকে সেলাইটাকে কিন্তু খুবই একটা কঠিন কাজ ভাবে, সেটা কিন্তু নয়। আমরা ভগবান নই, কিন্তু আমরাও কিন্তু একদম জন্মের পর থেকেই কাজটা শিখেই কিন্তু আসিনি, আমরাও কাজ শিখেছি। সেরকম তোমরাও যদি চাও তো কাজ শিখতে পারো। আর তোমাদের সামনে তো অনেক সুন্দর সুন্দর এখন অফার, আমাদের সময় এতটা ফোনের ব্যবহার ছিল না বা আমাদের কাছে ফোনও ছিল না, তাই এতটা সহজভাবে শিখতে পারিনি। আর তোমরা যেরকমভাবে শিখতে পারছো আমার মনে হয় তোমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পেরে যাবে, যদি তোমাদের ভালোবাসা থাকে কাজে তাহলে অবশ্যই শিখতে পারবে। তো যাই হোক চলো এখানেতে দেখো একদম চেনের ধারে ধারে কিন্তু আমরা এখানে পটিটাকে লাগিয়ে নিলাম, মানে চুড়িদারের যে কাটটা দিয়েছিলাম সেটা লাগিয়ে নিলাম। এবার এটাতে কি করব, দেখো চেনটাকে এইভাবে ঢেকে দেবো, তারপরে 1/2 ইঞ্চি সেলাই করে ভেতর দিকে নিয়ে আসবে। এটা কিন্তু একদম ধারে ধারে সেলাই করব না, এটা কি করব 1/2 ইঞ্চি এইভাবে দেখো চেনটার ওপরে কিন্তু আমি পটিটাকে দিয়ে দিলাম, তারপরে 1/2 ইঞ্চি বাইরে বাইরে এইভাবে সেলাই করব। বুঝতে পেরেছো? 1/2 ইঞ্চি বাইরে বাইরে, একদম ধারে ধারে কিন্তু এখানে সেলাই দেবো না। ধারে ধারে সেলাই হলে কি হবে, চেনটা দেখতে পাওয়া যাবে, আর এটাতে কিন্তু চেনটা দেখতে পাওয়া যাবে না। দেখো কতটা সুন্দরভাবে দেখো হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়। এবার দেখো এক্সট্রা যে চেনটা আছে সেটা আমরা কাট করে দেবো। আমি বুঝতে পারছি চেন লাগানোর পর পটিটা লাগানো তোমরা অনেকে বুঝতে পারছো না কীভাবে পটি লাগাবো। তো চলো পটি লাগানোটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানেও আমি পটিটা যেমন সাইডটা সেলাই করি সেরকমভাবে সাইড আগে সেলাই করে নিয়েছি হেম করার জন্য। এবার দেখো পটিটাকে এভাবে বসিয়ে নিলাম, যেমনটা আমরা সামনে গলাতে করেছিলাম সেম একই রকমভাবে এইভাবে আমরা পটিটাকে ঘুরিয়ে নেব। এবার দেখো চেনের জায়গাটাতে আমরা দেখো 1/2 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ করে এটাকে সেলাই করে দিলাম। সেম একই রকমভাবে এটাকেও আগে 1/2 ইঞ্চি এইভাবে ভাঁজ করে সেলাই করে দেবো, তারপরে রাউন্ডে যেমনভাবে আমরা পটি লাগাই ঠিক সেরকমভাবে সেলাই করে দেবে। দেখবে কতটা ফিনিশিংয়ের সঙ্গে আসবে। চেন লাগানোর পরেও তোমরা যখন পটিটা লাগাবে দেখবে কাজ কতটা ফিনিশিং হবে, একদম ক্লিন হবে। আমি তোমাদের ভিডিও দিই যাতে তোমাদের হাতের কাজ সবাই খুব নাম করে, খুব ভালো বলে এবং ভালো জায়গায় পৌঁছাতে পারো।
যদি কাজ ভালো জানো তো কাজের অভাব সত্যিই হয় না, যেখানেই থাকো না কেন। কাজ যদি ভালো করো দেখবে কাস্টমার তোমাকে নিজেই খুঁজে নেবে, কোথাও তোমাকে যেতে হবে না। তো কাজে নিজের কাজটাতে বেশি ফোকাস করো আর নিজের কাজটাকে বেটারের থেকে বেটার করার চেষ্টা করো, দেখবে কাজ হবেই হবে। একটু ধৈর্য ধরো, ঠিক কাজ পাবে। তো দেখো চেনটা আমার লাগানো হয়ে গেছে আর কতটা ফিনিশিংয়ের সঙ্গে এসছে দেখো, একদমই আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে গেছে। এইভাবে যখন আমরা হেমটা করব তখন এইরকম কোণ করে হেমটা করে নেব। তো এইভাবে দেখো আমাদের চেন লাগানো হয়ে গেছে। আর একজন বলছিলে কালকেই লাইভে বলছিলে কি দিদি ভাই কীভাবে আমরা এই পটিটা লাগাবো, মানে শোল্ডার জয়েন করব। তো দেখে নাও আমি কিভাবে জয়েনটা করছি। তো দেখো পিছন পার্ট বলে সামনে পার্ট বলে কোনো ব্যাপার নাই। একটা পার্টের যে পটিটা দিয়েছি সেটাকে খোলা রাখবো, আর একটা পার্টের পটিটা আমরা ভাঁজ করে নেব, দিয়ে জাস্ট এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করে নেব। দেখবো কতটা সুন্দর, কতটা ক্লিনভাবে আসবে। খুবই ইজি, কিন্তু কাজটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তোমাদের দেখিয়ে দিয়েছি। এইভাবে কাজ করো, দেখবে কাজের ফিনিশিং খুব ভালো আসবে। তো দেখো কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে। এই দেখো এই সাইডটা আমাদের একদমই বেরিয়ে আসবে না, এটাও ক্লিন হয়েছে, আর বাইরের দিকটা তো হয়েছেই। তো দেখো হয়ে গেছে এদিকে আমাদের দুটো শোল্ডার জয়েন্ট। এবার চলো হাতাটা আমরা যে এটা কাট করেছিলাম মিডিলে, তো মিডিলে কাট করেছি, এটা কোনো ঝামেলার কিছু নেই, মিডিল বরাবর একটা সেলাই করে দেবে। আমাদের কাজ করতে করতে এরকম কিন্তু অনেক চুড়িদারের পিস থাকে, যেগুলোতে কি হয় কাপড়ে একদমই থাকে না, কম থাকে না। আসলে এক একজনের ছাতি এতটাই হেভি হয়, তাদের পক্ষে কিন্তু এরকম প্রবলেম হয়। তো এরকমভাবে করবে, কোনো অসুবিধা নেই। মিডিল বরাবর একটা সেলাই দিয়ে নিলাম। দেখো এবার 1/2 ইঞ্চি প্রথমে, তারপরে আবার 1 ইঞ্চি নিয়ে মোহরাটা সেলাই করে নিলে কিন্তু আমাদের হাতা রেডি। এবার হাতাটা কাটিং স্টিচ করে নেব, লাগিয়ে নেব, তারপরে ফিটিংস দিয়ে নিলেই কিন্তু আমাদের কামিজ রেডি। ফিটিংসটা দেখালাম না, দেখতে চাইলে আমার চ্যানেলে অলরেডি কামিজের ফিটিংস দেওয়া দেখানো আছে, সেখান থেকে দেখে নিও।